মসজিদে আজকে আমাকে জুমায় আলোচনা করতে হবে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই জুমার নামাজ আগে মসজিদে আসি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমরা আজকে আল্লাহর ঘর মসজিদে আসছি। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে নামাজ পড়া এবং মাসলা মাসাইল ওয়াজ মাহফিল শোনার মতো তৌফিক দান করে বলি আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. বলেন সবাই বলেন أعوذ بالله بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. یہ تیرے معراج ہے کہ تو لوح قلم تک پہنچا اور میرے معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। বলেন বলেন হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ। বলেন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত এলাকার দিনদার পুরাতন ভক্তি ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকে আমরা এটা সফর মাসের শেষ জুমা আল্লাহ আসার প্রতিদান পেয়েছেন বলে আলহামদুলিল্লাহ। মহরম, সফর, এরপরে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস এলেই আমাদের মনে একটা আনন্দ ঢেউ খেলে যায়। হ্যাঁ, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, বলেন তোরা দেখে যায় আমিনা মায়ের মধু পূর্ণিমারও সেটায় চাঁদো দোলে, যেন তুষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, নবীজি মা আমিনার কোলে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসেই, সেই 12 রবিউল আউয়াল। তো আমরা সেই নবীজির শানে দুরূদ সালাম পড়ব, আমরা নবীজির জীবনে আলোচনা করব, নবীর জীবনে যেভাবে গড়েছেন আমরা আমাদের লাইফকে আমরা ওইভাবে বলার জন্য চেষ্টা করব। কি বলেন? আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের এলাকা, আমাদের পাড়া পড়শি, আমাদের থানা, আমাদের জেলা, আমাদের দেশ বাংলাদেশ, সেইভাবে পুরাটা দায়িত্ব আমাদেরকে নিতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি একদিন বলছিলাম যে একটা ঘরে যদি একটা ভালো মানুষ থাকে তাহলে কোনো গন্ডগোল লাগবে না। মানে ভালো মানুষটা দেখবে এটা এখানে পড়ে আছে, এটা তোলা দরকার, এটা আপনার পরিষ্কার নেই, পরিষ্কার করা দরকার, এটাই। এরকম গ্রামে যদি একটা চেয়ারম্যান ভালো থাকে পুরা গ্রাম ঠিক থাকবে, ঠিক কিনা বলে? যদি একটা উপজেলা থানার ভিতরে যদি একটা এমপি সাহেব যদি ভালো চলে, পুরা এলাকায় ভালো চলবে, ঠিক কিনা? রাস্তায় আপনার ইয়ে খাইতেছিল, চাঁদা তুলতেছিল, হ্যাঁ ভাই চাঁদা তুলো, তাহলে এটা উপরের থেকে ঠিক কিনা বলে কিনা? বলে না, বলে না, বলে না, হ্যাঁ চাঁদা তুলো ভাই উপরের থেকে অর্ডার আছে। এভাবে যদি ওই একজন বলছিল যে তারেক যে ভালো মানুষ, অবশ্যই ভালো মানুষ,